আজকে যে বইটির কথা বলবো সেটি হলো নারায়ণ দেবনাথের আঁকা এবং গল্পকে ভিত্তি করে লেখা 6টি গ্রাফিক নভেল। গ্রাফিক নভেল এই কথাটা থাকলেও আসলে এটাতে 6টা গ্রাফিক গল্প আছে। প্রথমেই বলে নিই, এই বইটি আমি দমদম বইমেলা থেকে কিনেছি এই বছরই 2024-এর শেষের দিকে, এবং এই বইটির দাম 225 টাকা। বইটিতে এই 6টি গ্রাফিক গল্প আছে। নামগুলো একবার দেখিয়ে দিই: ড্রাগনের থাবা, ভয়ঙ্করের মুখোমুখি, মৃত্যুদূতের কালো ছায়া, ভয়ঙ্কর অভিযান, অজানা দ্বীপের বিভীষিকা এবং বৈজ্ঞানিকের প্রতিহিংসা। তো এই বইটি আমি যখন দ্বীপ প্রকাশনের স্টলে দেখি, আমার প্রথমেই মনে হয় যে বইটা কিনে নিই, কারণ বইটা কেনার পিছনে আসল কারণটা হলো, ছোটোবেলায় যখন আমি শুকতারার মাসিক পত্রিকাগুলো পড়তাম, তো তার প্রচ্ছদের সামনের পাতাতেই এরকম গ্রাফিক গল্প ধারাবাহিকভাবে বেরোতো। তো একটা ছোটোবেলাকার ভালো লাগা তো কাজ করেই ছিল যখন এই বইটা আমি দেখি, তো তারপর আমি কিনেও নিই। তো একটু ছোট করে বলে দিই গল্পের বিষয়বস্তুগুলো। তো প্রথম 5টি গল্প গোয়েন্দা কৌশিক রায়ের চরিত্রের ওপর ভিত্তি করে লেখা বিভিন্ন গোয়েন্দা অভিযানের গল্প। ড্রাগনের থাবা প্রথম গল্পটি যেমন একটা গোপন আন্তর্জাতিক অপরাধী সংস্থা এক দুর্গম দ্বীপে ঘাঁটি করে শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে দেশের অনেক ক্ষতি করার চেষ্টা করে চলছিল, এবং এই সংস্থাকে ধ্বংস করার জন্যই কৌশিক রায়কে আহ্বান জানানো হয়, এবং সেটা নিয়েই ড্রাগনের থাবা গল্পটা। দ্বিতীয় গল্পটা হলো অন্য এক রাষ্ট্রের কাছে পাচার হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ দলিল, সেটি উদ্ধার করার জন্য কৌশিক রায়কে বিভিন্ন পদ্ধতির অবলম্বন করতে হয়। শুধুমাত্র এই দ্বিতীয় গল্প ভয়ঙ্করের মুখোমুখি, এটিকে আমার একটু অসম্পূর্ণ বলে মনে হয় শেষের দিকে। তাছাড়া বাকি যে 5টা কৌশিক রায়ের গল্প সেটি যথেষ্ট ভালো। 3 নম্বর গল্প মৃত্যুদূতের কালো ছায়া, এটা যেমন বাল্টিক সাগরে এক অভিযানকে নিয়ে লেখা। সেখানে সমুদ্রের অনেক নিচে এক প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে, যা মানুষের অনেক উপকারে লাগতে পারে, কিন্তু শত্রুপক্ষ এটি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে বিভিন্ন কারণের জন্য। তো কৌশিক রায় কি পারবে এই সমস্যার সমাধান করতে? চতুর্থ গল্প, যেটি আমার কৌশিক রায়ের এই বইটিতে সবথেকে ভালো লেগেছে, সেটি নাইজেরিয়ার এক মরুভূমিতে এই অভিযান। বন্ধু রাষ্ট্র থেকে এক সেনানায়ক এক গুরুত্বপূর্ণ মাইক্রোফিল্ম নিয়ে আসার পথে সেটা খোয়া যায়। সেটি পাওয়ার জন্য কিছু বাইরের রাষ্ট্রদ্রোহী সাহায্য নেয়, আর নাইজেরিয়ার মরুভূমিতে আক্রান্ত হয় দিবাকর, যে কৌশিকেরই এক বন্ধু, যে এই ফিল্মটি উদ্ধার করার জন্য গেছিল। দিবাকরের খোঁজ পাওয়া যায় না, এবং তারপরে গোয়েন্দা কৌশিক রায় ওখানে যায় এবং দিবাকরকে এবং এই মাইক্রোফিল্মকে কি সে উদ্ধার করতে পারবে সেই নিয়েই এই গল্পটি। পঞ্চম গল্পটি হলো একটা ক্ষমতালোভী একজন মানুষ, সে দুনিয়ার ওপর আধিপত্য বিস্তারের জন্য গোপন কিছু অস্ত্র তৈরি করতে থাকে, এবং সেই উদ্দেশ্যকে নষ্ট করে দেওয়ার জন্যই গোয়েন্দা কৌশিককে পাঠানো হয়। তো শেষ পর্যন্ত সে কি পারে সেই উদ্দেশ্যকে বানচাল করে দিতে। ষষ্ঠ গল্প বা শেষ গল্পটি সেটি গোয়েন্দা কৌশিক রায়কে নিয়ে নয়, সেটি সম্পূর্ণ একটি আলাদা গল্প। সেটি হিমালয়ের এক দুর্গম পার্বত্য অঞ্চলে অধ্যাপক মিহির সেন এবং তার ছাত্র অশোক চৌধুরী যান কিছু খুঁজতে, একটা পুঁথিতে লেখা অজানা কোনো এক জিনিস তারা খুঁজতে যায়, যেটা তাদের আবিষ্কারের পক্ষে লাভজনক, এবং তারা কি সেটা পাবে খুঁজে, এবং পেলেও কি তারা তাদের আবিষ্কারের জিনিসটি তৈরি করতে পারবে, এবং শেষ পর্যন্ত এই বৈজ্ঞানিক আবিষ্কারের কি পরিণতি হবে সেই নিয়ে এই গল্পটি লেখা। তো আপনাদের যদি আমি দেখাতে পারি যে বইয়ের কোয়ালিটি, পাতার কোয়ালিটি এবং ছাপার কোয়ালিটি খুবই ভালো। গ্লসি পেপারে, প্রত্যেকটা পাতা গ্লসি পেপারে এই ছাপাগুলো করা হয়েছে। লেখার ফন্ট যথেষ্ট বড়, পরিষ্কার, ভালো, ছবি পরিষ্কার, একদম ঝরঝরে পরিষ্কার ছবি লেখাও। তো বইয়ের কোয়ালিটি
খুবই ভালো, 225 টাকা মাত্র দাম। আপনাদের যদি গ্রাফিক বই পড়ার শখ থাকে এবং আপনারা বাংলা একটি গ্রাফিক বই পড়তে চান, তো এই বইটি ভালো, একবার পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।